নমস্কার, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আবহাওয়ার বিশেষ আপডেটে আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন এলাকায় দমকা হাওয়া বইতে পারে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বর্তমানে বর্ষাকাল সম্পূর্ণভাবে সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে। এর ফলে রাজ্যের একাধিক জেলায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। সকাল থেকে কোথাও কোথাও রোদের দেখা মিললেও দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। বিকেল ও সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় স্থানভেদে ভারী বৃষ্টিও হতে পারে। প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার কথা বলি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলায় বিভিন্ন এলাকায় আজ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর মেঘের ঘনত্ব বাড়তে পারে এবং সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এবার উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির কারণে কিছুটা রাস্তায় যান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। পাহাড়ে ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। সকাল এবং দুপুরের দিকে কিছুটা ভ্যাপসা গরম থাকলেও বিকেলের দিকে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। রাতের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকবে। কৃষকদের জন্য আজকের আবহাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় ধান, পাট ও অন্যান্য ফসলের চাষ হচ্ছে সেখানে অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ না করা নিরাপদ স্থানে আশ্রয় নিন। গবাদি পশুকেও খোলা জায়গায় না রেখে নিরাপদ স্থানে রাখুন। মৎস্যজীবীদের জন্য পরামর্শ, নদী বা সমুদ্রে যাওয়ার আগে অবশ্যই স্থানীয় প্রশাসনের এবং আবহাওয়ার দপ্তরের সর্বশেষ নির্দেশ জেনে নিন, কারণ বর্ষাকালে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং দমকা হাওয়ার সৃষ্টি হতে পারে। যারা প্রতিদিন অফিস, স্কুল, কলেজ বা অন্যান্য কাজে বাড়ির বাইরে বের হন তারা অবশ্যই ছাতা অথবা রেইনকোট সঙ্গে রাখুন। ভারী বৃষ্টির সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। রাস্তায় জল জমলে ধীরে চলাচল করুন এবং বিদ্যুতের খুঁটি বা ছেঁড়া বিদ্যুৎ তারের কাছাকাছি যাবেন না। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেও পশ্চিমবঙ্গের বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির কারণে জল জমা, যানজট এবং স্থানীয়ভাবে জলাবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে। তাই আবহাওয়ার পরবর্তী আপডেটগুলোর দিকে নজর রাখুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। আপনাদের জেলায় যদি ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। প্রতিদিনের সঠিক এবং বিস্তারিত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না এবং প্রয়োজন ছাড়া খারাপ আবহাওয়ায় বাইরে বের হবেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে।